বন্ধুরা, শরীর খুব একটা ভালো নেই, তবু রান্নাঘরে ঢুকতেই হবে আমাদের। তেজপাতা খুব চটজলদি একটা হালকার ওপর একটা নর্মাল শুক্তো বানাবো, কুকারের মধ্যেই বানাবো। কুকারের মধ্যে তেজপাতা দিলাম, সর্ষের তেল দিলাম, সর্ষের তেল ফোড়নে দিলাম, আর একটুখানি আমি ওর মধ্যে মেথি ফোড়ন দেবো। এই যে মেথি বার করে নিলাম, একটু মেথি ফোড়ন দেবো, একটুখানি বেশি পরিমাণে নিলাম। মেথিটা ফুটলে একটুখানি ভালো লাগবে অ্যাকচুয়ালি। দিলাম, দিয়ে আমি এই সবজিগুলো নিয়েছি। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে বাচ্চাগুলোর পেটটা ভালো না খুব একটা, তাই কাঁচকলা খাওয়াতে হবে, আর কাঁচকলা ওরা খেতে চায় না, কথাটা বুঝলে। এরপর আমি টমেটো দিচ্ছি। এই শুক্তোটা একটু ডিফারেন্ট, তো এই ফোড়নগুলো দিয়ে আমি একটু নাড়বো। ফোড়নগুলো দিয়ে টমেটো দিয়ে এই শুক্তোটা একটু ডিফারেন্ট। এর মধ্যে অনেক রকম সবজি আছে, পেঁপেটা ছাড়া, পেঁপেটা ঘরে নেই। কাঁচকলা আমার ছেলেমেয়েরা খেতে চায় না, এবার কাঁচকলাগুলো খাওয়াবার জন্যে আমাকে ওদের জন্যে এইরকম একটা ব্যবস্থা নিতে হয়েছে। দাও বলছি কীভাবে বানাচ্ছি। একদম চটজলদি প্রেশারের মধ্যে এটা রেডি হয়ে যাবে। সবজিগুলো দিয়ে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, যার যেরকম লাগবে নুন দেবে। নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এই শুক্তোটা না বাড়ির বাচ্চারা যখন কাঁচকলা খেতে চায় না, মাছের ঝোলে তো কাঁচকলা দিলে খাবেই না, মাছের ঝোল খেতেই চাইবে না, তখন এইভাবে বানিয়ে দেবে, জানো তো, খুব চটজলদি হয়ে যাবে। এই দেখো কুকারের মধ্যে আমি সমস্ত সবজিগুলো, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর মেথি ফোড়ন দিয়েছি একটু অল্প তেলের মধ্যে, আর টমেটো দিয়ে আমি এটাকে এবার নাড়বো। তো জিনিসটাকে এবার আমি নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ নাড়বো না, খুব কম টাইমেই নাড়বো, কেন এই সবজিটা খুবই সুস্বাদু হয়। বেশি ফ্রাই হবে না, একদম বেশি ফ্রাই হবে না। একটু নাড়ালাম, নাড়াবার পর এটাকে এর মধ্যে আমি দেব একটু সর্ষে পোস্ত বাটা। এই যে সর্ষে পোস্ত বাটা হয়তো দেখতে পাচ্ছ, এই যে আমার হাতে, এইটা দেবো 1 চামচ। আর একটু দিই সর্ষে পোস্ত বাটা। তারপর আমি এর মধ্যে দেব রাঁধুনি বাটা। ওই সর্ষে পোস্ত জায়গাতে আমি রাঁধুনিটা বেটে নিয়েছি, রাঁধুনি আর আদা আর 2টো কাঁচা লঙ্কা, এই বাটাটা, এটাই টেস্টটা আনবে পুরো। দাঁড়াও এর মধ্যে একটু জল নিয়ে আসি। তো এই জায়গাটা একটু জল নিয়ে এলাম, নিয়ে এসে দিয়ে দেবো ধোয়া জলটা, দিয়ে এবার নাড়বো। হ্যাঁ, একটু ভালো করে মশলাটা নেড়ে নিই। চিনি অবশ্যই দেবে, একটু বাচ্চাদের কেন বড়োদেরও ভালো লাগে, পরিমাণ মতন। আমি এইটুকু দিলাম, তোমরা কমও দিতে পারো, নাও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমার ওপর, কিন্তু আমি অবশ্যই চিনি দিই। চিনি সব কিছু দিয়ে না এবার খুব ভালো করে একটুখানি নাড়বো। এত সুন্দর একটা কালার আর গন্ধ উঠেছে না, কী বলবো, খুব সুন্দর, একদম চটজলদি আমার একদম শুক্তো বেরিয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দিই কুকারটা, দিয়ে আমি আসছি। হ্যাঁ, জল দিতে আসছি। দেখো জিনিসটা কত সুন্দর হচ্ছে, দেখো, দেখছো, এই দেখো কি সুন্দর কষাকষি হচ্ছে, দেখেছো। এইবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, এবং জলটা অবশ্যই গরম জল। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। গরম জল দিলাম, দিয়ে এটাকে এবার কুকারটা আমি ঢাকা দিয়ে দেবো। ফুলি আছে, 3-4টে একদম ফুল করে সিটি দিয়ে আমি নামিয়ে ফেলবো। নামাবার সময় ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো। দেখবেন কি সুন্দর চটজলদি, কতটুকু সময় লাগে, জাস্ট অবাক হয়ে যাবে, এত কম সময় এত সুন্দর কী করে হবে। আর ওটার পর করবো মাছ এনেছে, কাতলা মাছ ভাবছি আলু পটল দিয়ে করে নেবো। তো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। হয়ে গেল আমার শুক্তো রেডি। দেখো কুকারটা খুলে আমি দেখে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, একটু বেশি করে ঘি দিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসবে। আর ঘি দিলে বাচ্চাদের বড়দের সবারই খেতে খুব ভালো লাগে। এবার ঘি দিয়ে আমি নাড়িয়ে নিলাম, পুরো জিনিসটা নাড়িয়ে আমি এবার নামিয়ে ফেলবো।
রেডি হয়ে গেল আমার একদম হালকা ফুলকা একটা শুক্তো রেসিপি। আমি নামিয়ে ফেললাম। তোমাদের যদি এই রেসিপিটা খুব ইউনিক একটা, কম সময় চটজলদি এবং বাচ্চাদের খেতেও ভালো লাগবে, খেতেটাও একটু কম, যদি বানাতে ভালো লাগে তো বানিয়ে ফেলো। বানিয়ে ফেলে অবশ্যই কমেন্ট করো, জানিও, শেয়ার করো। আর কার কার ভালো লাগলো আজকে আমার এইভাবে বানানো শুক্তোটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এইভাবে বানালে বাচ্চাদের কাঁচকলাও পেটের যদি কোনো সমস্যা খুব সহজেই খাইয়ে দেওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নিজেদের অমূল্য মতামত অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো টাটা বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।